আজকালকার হেডফোনে বা মাঝরাতের একাকিত্বে যে মানুষটির কণ্ঠ আমাদের সঙ্গী, সেই অরিজিৎ সিং ৩৯ বছরে পা দিলেন। কিন্তু এই ৩৯ বছরের যাত্রায় সাফল্যের যতটা আলো আছে, তার চেয়ে অনেক বেশি অন্ধকার লুকিয়েছিল শুরুর দিনগুলোতে। কিন্তু একটা সময় ছিল যখন এই কণ্ঠস্বরই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুশ্মন। অরিজিৎ সিংয়ের গল্পটা আর ৫ জন গায়কের মতো সহজ ছিল না। তিনি যখন মুম্বাইয়ের স্টুডিওগুলোতে ঘুরে বেড়াতেন, তখন মিউজিক ডিরেক্টররা তার স্বাভাবিক কণ্ঠস্বর পছন্দ করতেন না। অরিজিৎ নিজেই এক পডকাস্টে স্বীকার করেছেন, মানুষ আমার কণ্ঠ পছন্দ করত না। আমি যখন গান গাইতাম, কেউ আগ্রহ দেখাতো না। একজন গায়কের কাছে তার কণ্ঠই সব, কিন্তু যখন সেই সম্পদটি অবহেলিত হয়, তখন মানুষ ভেঙে পড়ে। কিন্তু অরিজিৎ দমে যাননি। তিনি বেছে নিয়েছিলেন এক কঠিন ও যন্ত্রণাদায়ক পথ। অরিজিৎ ঠিক করলেন তিনি নিজের ভয়েস প্রজেকশন বদলে ফেলবেন। শুরু হলো কঠোর সাধনা। তিনি জানান, আমি এক প্রকার গলা ভেঙে ভেঙে আজকের এই টেক্সচার তৈরি করেছি। রাত জেগে এমনভাবে রেওয়াজ করতাম যেন ক্লান্তিতে গলা বসে যায়। কল্পনা করা যায় একজন শিল্পী নিজের ভয়েস টেক্সচার পরিবর্তন করার জন্য রাতভর নিজের গলার ওপর অত্যাচার করছেন। এই যে ভাঙা ভাঙা দরদমাখা কণ্ঠ, যা আজ কোটি মানুষের চোখে জল আনে, তা কোনো ঐশ্বরিক দান ছিল না, বরং তা ছিল বছরের পর বছর ধরে করা নিজের ওপর এক পরিকল্পিত শাসনের ফসল। খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে মুম্বাইয়ের এক ছোট ভাড়া বাড়িতে থেকেছেন দীর্ঘ সময়। প্রীতম বা শঙ্কর এহসান লয়দের স্টুডিওতে গান গাওয়ার বদলে তিনি কাজ করতেন মিউজিক প্রোগ্রামার হিসেবে, অর্থাৎ অন্যের গানের সুর ঠিক করা বা রিদম সাজানো ছিল তার কাজ। সেখান থেকে ফির মোহব্বত এবং পরবর্তীতে আশিকি ২-এর সেই কালজয়ী তুম হি হো তাকে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে দেয়। যখন কোনো গায়ক ক্যারিয়ারের তুঙ্গে থাকেন, তখন তিনি চান আরও বেশি গান গাইতে, কিন্তু অরিজিৎ সিং অন্য ধাতুতে গড়া। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি যখন ঘোষণা করলেন যে তিনি আর সিনেমার প্লেব্যাক করবেন না, তখন স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। কেন এই সিদ্ধান্ত? অরিজিৎ আসলে কোনো নির্দিষ্ট ছকে বন্দী হতে চান না। তিনি এখন স্বাধীন সঙ্গীত এবং চলচ্চিত্র নির্মাণের মতো সৃজনশীল কাজে ডুবে থাকতে চান। সম্প্রতি মুক্তি পাওয়া রানা গানটি বুঝিয়ে দিয়েছে, ছবির পর্দার সাহায্য ছাড়াও অরিজিৎ একাই একটি ইন্ডাস্ট্রি। যে কণ্ঠ একসময় অযোগ্য বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই কণ্ঠই আজ মানুষের ভালোবাসা, কষ্ট আর স্মৃতির সবচেয়ে বিশ্বস্ত অনুবাদক। এটা শুধু সাফল্যের গল্প নয়, এটা নিজেকে নতুন করে গড়ে তোলার এক জীবন্ত উদাহরণ। অরিজিৎ প্রমাণ করেছেন, যদি নিজের দুর্বলতাকেই শক্তিতে রূপ দেওয়া যায়, তাহলে অসম্ভব বলে কিছু থাকে না।